আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা নেটিস রাউটার ইউজ করেন তারা কিভাবে আপনারা নেটিস রাউটারের জন্য যে অ্যাপ রয়েছে নেটিস রাউটার ম্যানেজার অ্যাপ, এই অ্যাপটি আপনি কিভাবে ইউজ করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আপনাদের অনেকেরই কিন্তু ওয়াইফাই রাউটার থাকে নেটিস ব্র্যান্ডের, যাদের রাউটার রয়েছে তারা কিন্তু নেটিস রাউটার ম্যানেজার অ্যাপের মাধ্যমে সহজেই আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন আপনাদের ওয়াইফাই রাউটারটিকে। সো কীভাবে কোন বিষয়টি কীভাবে আপনি করবেন সেটা আজকের এই ভিডিওটি দেখলে সহজেই বুঝতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, প্রত্যেকটা অপশন আপনাদেরকে একে একে বুঝিয়ে দিব। সো সর্বপ্রথমে আসি আপনারা কীভাবে এই অ্যাপটিকে লগ ইন করবেন। অ্যাপটিকে লগ ইন করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে ভিউয়ার্স, আমি এখান থেকে লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট লগ আউটে ক্লিক করে আমাদের যে অ্যাপ রয়েছে অ্যাপটিকে লগ আউট করে দিলাম। সো অ্যাপটিকে লগ আউট করে দেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপর জাস্ট আমরা এখানে লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করব। আপনারা অ্যাপটা গুগল প্লে স্টোর অ্যাপে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অ্যাপটাকে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। আপনারা যারা রাউটার ব্যবহার করেন, দেখা গেছে নেটিসের WF2409 রাউটারের যে মডেলটি রয়েছে, এই মডেলটি যারা ব্যবহার করেন, এই মডেলটি কিন্তু দুইটা ভার্সন রয়েছে। একটা ভার্সন হচ্ছে ভার্সন 3 এবং আরেকটা ভার্সন হচ্ছে ভার্সন 4। ভার্সন 4 রাউটারটি বর্তমানে আপডেট ভার্সন রাউটার। সো যাদের বাসায় পুরাতন আগের 3 ভার্সন অ্যাপ রয়েছে তারা 3 ভার্সনের জন্য অ্যাপটিকে ইনস্টল করবেন। যারা ভার্সন 4 ইউজ করেন তারা ভার্সন 4 এর জন্য অ্যাপ ইনস্টল করবেন। সো আমি জাস্ট আমার ভার্সন 3 রাউটারের জন্য অ্যাপটিকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের ওয়াইফাই রাউটারের যে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমটি আমাদেরকে মূলত এখানে টাইপ করতে হবে। সো আমি এখানে আমার ইউজার নেমটি দিতেছি। ইউজার নেম দেওয়ার পরে আমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আমি আমার রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে সেটাও এখানে দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তারপরে আমাদেরকে এখানে লগ ইন নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। এই লগ ইন নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের এই অ্যাপটি আমাদের রাউটারের সাথে কানেক্টেড হয়ে যাবে এবং সকল কিছু কিন্তু আমরা এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটি কিন্তু লগ ইন হয়ে গেছে। সো শুরুতেই আমাদের এখানে এই অ্যাপের ভিতরে আপনারা পাবেন একটি হোম পেজ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি হোম অপশন রয়েছে। এই হোম অপশনটির ভিতরে আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন, যেমন ইউর ল্যান অ্যান্ড ওয়াইফাই রিয়েল টাইম স্পিড। আপনার ওয়াইফাই স্পিড এখন ডিভাইসে কীরকম যাচ্ছে এবং আপনার যেই আইএসপি রয়েছে তাদের কাছ থেকে ল্যানের মাধ্যমে কী পরিমাণ ইন্টারনেট আসতেছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন পার স্পিডটা। এরপর নিচে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন, ব্যান্ডউইথ ইউজেস, আপনি কত এমবি ব্যান্ডউইথ এখানে ইউজ করেছিলেন, সকল বিষয় কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে আপলোড হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারটি থেকে আপলোড হয়েছে অনলি 357 এমবি এবং ডাউনলোড হয়েছে 2.99 জিবি। সো এখানে কিন্তু আপনি রিয়েল টাইমটা দেখতে পাবেন যে কত জিবি আপনারা এই রাউটার থেকে ডাউনলোড করেছিলেন। সো এই হচ্ছে মূলত এই হোম অপশনটির ভিতরে। এছাড়া আপনি আরেকটি ইম্পর্টেন্ট অপশন পাবেন, আর সেটা হচ্ছে আপনার রাউটারে বর্তমানে কীরকম প্রেশার রয়েছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই যে সিপিইউ, এখানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউর পূর্ণরূপ। সো এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে রাউটার রয়েছে রাউটারের যে সিপিইউ রয়েছে সিপিইউতে কীরকম প্রেশার রয়েছে। সো আমাদের মোটামুটি কম রয়েছে সিপিইউটা, কারণ এখন অনেকে ইউজ করতেছে না। সো দেখতে পাচ্ছেন 13%, 16% এরকম কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন, সিগন্যাল অপশন। অনেকের ওয়াইফাই রাউটারে এই সিগন্যালটা কিন্তু কমে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ওয়াইফাই রাউটারের যে রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু বেশি দূর পর্যন্ত যায় না। সো আমাদের যে রাউটার, এই রাউটার রেঞ্জ দেখছেন এখনও 99% আছে। তার মানে আমাদের ওয়াইফাই রাউটারটি আমরা যখন কিনেছিলাম তখন যে ইয়েতে আছে সিগন্যালে সেরকমই কিন্তু এখন রয়েছে। সো এটা যখন আমাদের ওয়াইফাই রাউটার রেঞ্জটা যখন কমে যাবে তখন কিন্তু আমরা এখানে কম দেখতে পাবো, দেখা যাচ্ছে 98, 97, 95 এরকম দেখাতে পারে। এরপর আরেকটি অপশন রয়েছে মেমোরি। এখানে আপনি দেখতে পাচ্ছেন মেমোরি নামে একটি অপশন রয়েছে। আমাদের ওয়াইফাই রাউটারের যে কতগুলো ডিভাইস কানেক্টেড রয়েছে তার উপরে এই মেমোরি অপশনটি নির্ভর করে। সো আমাদের ওয়াইফাই রাউটারে যদি বেশি ডিভাইস কানেক্টেড থাকে একসাথে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে মেমোরির প্রেশারটা সেটা কিন্তু বেড়ে যাবে, এবং যদি কম থাকে এখানে এটা কমে যাবে। এই হচ্ছে মূলত এখানকার হোম অপশনটির কাজ। এখানে আর আমাদের কিন্তু কোনো রকম অপশন নেই। এখন জাস্ট আমাদেরকে এখানে থাকা ডিভাইস বলে যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটির উপরে ক্লিক করব। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস অপশন রয়েছে পাশে, এই ডিভাইস অপশনে ক্লিক করলে আপনার এই ওয়াইফাই রাউটারটি থেকে কতজন গ্রাহক আপনার ওয়াইফাইটি ইউজ করতেছে বা আপনি যাদেরকে লাইন দিয়েছেন তারা কতজন আপনার ওয়াইফাইটিকে ইউজ করতেছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 2, 4, 6টা ডিভাইস কানেক্টেড রয়েছে।
এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো ডিভাইসকে ব্লক করতে পারবেন, চাইলে যে কোনো ডিভাইসের স্পিডটাকে লিমিট করতে পারবেন। যেমন আমি এখান থেকে যে আপনি এখানে দেখতে পাচ্ছেন অফো A16 নামে একটি মডেলের মোবাইল রয়েছে। সো আমি যদি এই মোবাইলের মডেলটির উপর একবার ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। একটু স্ক্রল করে নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো ব্লক ডিভাইস নামে একটি অপশন এখানে দেওয়া রয়েছে। এই ব্লক ডিভাইস অপশনটির মাধ্যমে আমরা চাইলে কিন্তু এখানে এই যে ডিভাইসটিকে আমরা সিলেক্ট করেছি অর্থাৎ অপো A16, এই ডিভাইসটিকে চাইলে কিন্তু আমরা ব্লক করে দিতে পারবো। ব্লক করার জন্য আমরা কিন্তু এখানে থাকা যে ব্লক ডিভাইস অপশনটি রয়েছে এটার উপরে ক্লিক করলে এই ডিভাইসটি ব্লক হয়ে যাবে। সে কিন্তু আমাদের এই ওয়াইফাই রাউটারটি থেকে আর কখনোই ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো এরপরে সেকেন্ড আরেকটি অপশন রয়েছে, সেই অপশনটি রয়েছে মূলত ম্যাক্স আপলোড এবং ডাউনলোড। সো ভিউয়ার্স, এখানে মূলত এই ম্যাক্স আপলোড এবং ডাউনলোড অর্থাৎ এই সেট লিমিট অপশনের আন্ডারে যে অপশনটা রয়েছে এখানে, এই অপশনটার মাধ্যমে মূলত আমরা কোনো একটা ডিভাইসকে, যেমন আমি যদি চাই অপো A16 এই ডিভাইসকে 2 Mbps এর লাইন দিতে বা 2 Mbps দিতে সেট করে, সেক্ষেত্রে কিন্তু সে 2 Mbps এর বেশি কিন্তু স্পিডটা আর পাবে না। আমি যদি তাকে 1 Mbps দিই সেক্ষেত্রে কিন্তু 1 Mbps এর উপরে সে কখনোই এই ইন্টারনেটের স্পিডটা পাবে না আমাদের ওয়াইফাই রাউটার থেকে। সো এখান থেকে যারা আপনারা স্পিড কন্ট্রোল করতে চান তারা কিন্তু চাইলে এখান থেকে লিমিটেশনটাকে সেট করে আপনারা যে কারো স্পিডটাকে কম বেশি করে দিতে পারেন। সো এখান থেকে আমি আর স্পিডটা কমিয়ে দেখালাম না, কারণ আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, আপনি চাইলে কীভাবে স্পিড কমাতে পারবেন চাইলে সেটাও দেখতে পারেন। জাস্ট সহজ, এখান থেকে আপনি এখান থেকে জাস্ট 1 অথবা 2 যত Mbps দিতে চান জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলেই কিন্তু যে কারো ইন্টারনেট স্পিডটা কন্ট্রোল হবে এই অপশনটির মাধ্যমে। আচ্ছা, সো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টুলস নামে আরেকটি অপশন এখানে দেওয়া রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশে টুলস নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা সিম্পলি এখানে থাকা টুলস অপশনটির উপরে ক্লিক করব। এখানে থাকা টুলস অপশনটির উপরে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এই অপশনগুলোর দিয়ে এই মাধ্যমে আমরা যে কাজটি করতে পারবো, ভিউ ইউর রাউটার আইএসপি কানেকশন ইনফরমেশন, মানে আমাদের যে আইএসপি কানেকশন রয়েছে তাদের যে সকল ইনফরমেশনগুলো রয়েছে বেসিক, সেই সকল ইনফরমেশনগুলো কিন্তু আমরা চাইলে এই কানেকশন ইনফরমেশনের যে অপশন রয়েছে এই অপশনটির মাধ্যমে বের করে নিতে পারবো। জাস্ট আমি এখান থেকে ইনফরমেশনে ক্লিক করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের যে কানেকশন টাইপ সেটা কিন্তু এখানে রয়েছে। কানেকশন টাইপ দেখাচ্ছে PPOE অর্থাৎ PPPoE। এরপরে আমাদের ওয়াইফাই রাউটার যে ম্যাক অ্যাড্রেস সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের আইএসপির যেই আইপি অ্যাড্রেস সেটা দেখতে পাচ্ছি, সাবনেট অ্যাড্রেস দেখতে পাচ্ছি, গেটওয়ে অ্যাড্রেস দেখতে পাচ্ছি, প্রাইমারি ডিএনএস রয়েছে, সেকেন্ডারি ডিএনএসও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অনেক সময় এগুলো কিন্তু সেকেন্ডারি রাউটার ইউজ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। সো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলো কাজে লাগবে। সো এরপরে আমাদের এখানে 2 নম্বর আরেকটি অপশন দেখতে পাচ্ছি ইন্টারনেট স্পিড টেস্ট নামে। সো আমরা যদি ইন্টারনেট স্পিড টেস্ট অপশনটির উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ওয়াইফাই রাউটারের যে ইন্টারনেট স্পিড রয়েছে সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। যেমন আমি এখান থেকে জাস্ট ইন্টারনেট স্পিড টেস্টে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আর লোডিং নিচ্ছে আমাদের স্পিডটাকে এখান থেকে চেক করার জন্য। এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা সেট রয়েছে যে ওকালা, এই যে ওকালা অপশন দেখতে পাচ্ছেন, ওকালা স্পিড টেস্টার যে ইয়েটি রয়েছে ব্রাউজারটি রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে তার পাশাপাশি আমাদের যে আইএসপির ইনফরমেশন রয়েছে যেমন লিঙ্ক3 টেকনোলজি লিমিটেড, এটা হচ্ছে আমাদের আইএসপি। সো এখান থেকে জাস্ট ক্লোজ করে দিব। এখান থেকে স্পিডটাকে টেস্ট করার জন্য মূলত এই গো অপশনটির উপরে একবার ক্লিক করব। গো অপশনটির উপরে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের যে ইন্টারনেট স্পিডটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো যে আমাদের বর্তমান ইন্টারনেট স্পিডটা কীরকম রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট স্পিডটা প্রায় 15-16 এরকম স্পিড রয়েছে বর্তমানে এখন এই সময়ে। সো দেখতে পাচ্ছেন আবার 18-19ও কিন্তু চলে গেছে। এরকমভাবে কিন্তু স্পিডটাকে আপ ডাউন করতে পারে। যখন ইন্টারনেট স্পিডটা বেশি হবে তখন কিন্তু ইন্টারনেট স্পিডটা বেশি দেখাবে, আবার যখন কম থাকবে তখন অবশ্যই এটা কম দেখাবে। সো আসলে আমাদের লাইনটা হচ্ছে মূলত 10 Mbps এর একটা লাইন এখানে। সো যদিও এখানে 10 Mbps দেখাচ্ছে না এখন, সো এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু সময় ইন্টারনেট স্পিডটা একদম লো হয়ে যায়, তখন কিন্তু এখানে স্পিডটা কম দেখাবে। যখন ইন্টারনেট স্পিডটা বেশি হবে আপনার তখন কিন্তু আবার এখানে বেশি দেখাবে। আচ্ছা, সো এই যে এখানে যেই এটি দেখলাম আমরা অ্যাপ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে ইন্টারনেট স্পিড টেস্ট করার জন্য অকালা। এখন আমরা কিন্তু এখানে উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা অনেকটা ব্রাউজার বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করতে পারি। দেখি কীরকম রেজাল্ট দিতেছে। এখানে আমাদের ডাউনলোড স্পিড 22 Mbps এবং আপলোড স্পিড 23 Mbps। জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখানে fast.com এর যেই আমাদের সাইট রয়েছে ইন্টারনেট স্পিড টেস্টার সেটা কিন্তু এখানে রয়েছে। জাস্ট এটার উপরে একবার ক্লিক করব। fast.com এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন fast.com এর যে রয়েছে ইন্টারনেট স্পিড টেস্টারটি সেটা কিন্তু অন হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা আমাদের ইন্টারনেট স্পিডটা দেখতে পাচ্ছি।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের দুইটা স্পিড টেস্টারের কিন্তু স্পিডটা একদম সেম। ওখানে কিছুক্ষণ আগে আমাদের যেই আপলোড স্পিড ডাউনলোড স্পিডটা ছিল সেরকমই কিন্তু এখানে দেখাচ্ছিল, আবার এখানে আপ ডাউন করতেছে। সো স্পিডটা এরকমভাবে আপ ডাউন করবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। যেখানে ইন্টারনেট স্পিডটা খারাপে বা যেখানে আপনার ইন্টারনেট স্পিডটা দাঁড় করাবে সেখানেই সেটাই হবে মূলত ইন্টারনেট স্পিডটা। সো এখন দেখতে পাচ্ছেন অনলি 16 Mbps রেখেছে এখানে। সো 16 Mbps রয়েছে। আচ্ছা, সো আমরা আরেকটি ইন্টারনেট স্পিড টেস্টারের মাধ্যমে ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করব। সো এখান থেকে আমরা মূলত আবারও ঠিক আগের প্রসেসের মতোই উপরে থাকা এই অপশনটির উপরে ক্লিক করব। উপরে থাকা অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু আবার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো ভিউয়ার্স এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওপেন স্পিড টেস্ট নামে আরেকটি অপশন এখানে দেওয়া রয়েছে। সো আমরা ওপেন ইন্টারনেট স্পিড টেস্ট যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা চাইলে এখান থেকে আবারও ঠিক আগের প্রসেসগুলোর মতোই ইন্টারনেটের স্পিডটাকে টেস্ট করতে পারবো। সো আমাদেরকে জাস্ট এখানে একটু ওয়েট করতে হবে, আমি একটু এখানে ওয়েট করব। সো ভিউয়ার্স ওই অপশনটির মাধ্যমে ওপেন টেস্ট স্পিড টেস্টার যে অপশনটি রয়েছে এই অপশনটির মাধ্যমে আমরা যখন ক্লিক করব তখন কিন্তু আমাদেরকে নিয়ে যাবে ক্রোম ব্রাউজার অ্যাপে। ক্রোম ব্রাউজার অ্যাপে নিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট স্পিডটাকে টেস্ট করতে হবে। সেজন্য আমি আর এখান থেকে দেখালাম না, প্রায় প্রত্যেকটা অপশনই কিন্তু সেম অপশন। আচ্ছা, সো এখান থেকে জাস্ট আমরা আবারও টুলস অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেয়ার ওয়াইফাই নামে আরেকটা অপশন দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে শেয়ার ওয়াইফাই নামে যে অপশন রয়েছে এই অপশনটির উপর একবার ক্লিক করব। এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ওয়াইফাই রাউটার যে কিউআর কোড রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটারের যে ইউজার পাসওয়ার্ড বা আপনার যে ওয়াইফাই রাউটারের যে পাসওয়ার্ড রয়েছে কানেক্ট করার জন্য সেই পাসওয়ার্ডটি মূলত এই অপশনটির ভিতরে রয়েছে। অর্থাৎ আপনি যদি চান কাউকে আপনার ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ডটা না দেখে এই কিউআর কোডের মাধ্যমে তাকে আপনার পাসওয়ার্ডটিকে শেয়ার করতে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই কিউআর কোডটির মাধ্যমে তাকে আপনার ওয়াইফাই রাউটারটি থেকে কানেকশন দিতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে আসার পরে আরও যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে গেস্ট নেটওয়ার্ক অপশন রয়েছে। এই গেস্ট নেটওয়ার্ক অপশনটির মাধ্যমে আপনি চাইলে এখান থেকে গেস্ট নেটওয়ার্ক তৈরি করে আপনার যারা আপনাদের গেস্ট রয়েছে তাদেরকে ইন্টারনেটটাকে ইউজ করতে দিতে পারেন। অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটার যখন আপনি গেস্ট মোডে নেবেন তখন আপনার ওয়াইফাই রাউটারটা থাকবে মূলত দুইটা সিগনালে। আপনি চাইলে কিন্তু এখান থেকে যে 1 2 3 অর্থাৎ 3টা গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে পারবেন। সো আমার এখানে কিন্তু এখনও একটা তৈরি করা নেই। আমি কিন্তু কিভাবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হয় এবং কিভাবে আপনার পাসওয়ার্ড সেট করতে হয়, কিভাবে আপনারা ব্যবহার করবেন সকল প্রসেস নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে। চাইলে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারেন। আমি চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। আমি এখান থেকে আর গেস্ট নেটওয়ার্কটা তৈরি করে দেখালাম না। এরপরে নিচে দেখতে পাবো চেঞ্জ নেম অ্যান্ড পাসওয়ার্ড। চেঞ্জ নেম অ্যান্ড পাসওয়ার্ড অপশনের ভিতরে আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের নাম চেঞ্জ করতে পারবেন, আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো এখান থেকে নাম চেঞ্জ, পাসওয়ার্ড চেঞ্জ এগুলো আপনাদের যখন প্রয়োজন পড়বে তখন আপনারা মূলত করে নেবেন। আচ্ছা, সো এরপর এখান থেকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস সেটিং এখানে রয়েছে। সো এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটাকে আমরা চাইলে কিন্তু এখান থেকে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড সেটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে চেঞ্জ করা থেকে শুরু করে আমরা এটাকে আবার নতুন করে অ্যাডও করতে পারবো এখান থেকেই। সো এরপরে রয়েছে ম্যাক ব্যান্ডউইথ কন্ট্রোল। সো আমাদের এই অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুইটা অপশন পেয়ে যাবো, ম্যাক ফিল্টারিং অপশন এবং ব্যান্ডউইথ কন্ট্রোল। সো এই অপশনটা নিয়েও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা একটি ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা সহজেই কাজটি করে নিতে পারেন যে কীভাবে আপনি ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, ম্যাক কন্ট্রোল করবেন। আসলে একটা ভিডিওতে আপনাদের কিন্তু এতগুলো বিষয় দেখানো সম্ভব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বলতেছি যে আপনারা আমাদের আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এরপরে ওয়েবসাইট ডিএনএস ব্লক, আপনারা চাইলে ডিএনএস ব্লক করতে পারবেন। ডিএনএস ব্লক করার জন্য জাস্ট প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে আপনারা যেই ওয়েবসাইটের ডিএনএসটাকে ব্লক করতে চান সেই ওয়েবসাইটটিকে জাস্ট এখানে দিয়ে দিলে কিন্তু আপনি ওয়েবসাইটটিকে ব্লক করতে পারবেন। এরপরে এখানে রয়েছে ব্লক লিস্ট। আপনি যদি কাউকে ব্লক করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কাদেরকে ব্লক করেছেন এবং সেগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে আবার আনব্লকও করতে পারবেন। ঠিক সেম প্রসেসগুলোর মতোই আবার রয়েছে অ্যাডভান্স অপশন। এই অ্যাডভান্স অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে রাউটারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অপশন চলে আসবে বা সেটিংস চলে আসবে। এখান থেকে নিচে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন যে রাউটার রেঞ্জ। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার ওয়াইফাই রাউটারের যে রেঞ্জ এটাকে একটু কমিয়ে নিতে পারবেন, চাইলে যখন কম থাকবে তখন এটাকে বাড়িয়ে নিতে পারবেন। সো আমাদের ওয়াইফাই রাউটারের যে রেঞ্জ এখন এটা 100% দেওয়া রয়েছে। সো সেক্ষেত্রে আমরা এখন আর কমাচ্ছি না। আপনাদের যখন এটা কমানো থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ওয়াইফাই রাউটারটা অনেক দূর থেকে চলবে বা রেঞ্জটা আপনার অনেক দূর থেকে পাবেন।
সো মোটামুটি এই হচ্ছে এখানকার অপশনগুলো। এরপর রিমোট অ্যাক্সেস, চাইলে আপনার ওয়াইফাই রাউটারটি রিমোট অ্যাক্সেসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, যদিও এই অ্যাপের ভিতরে এই রিমোট অ্যাক্সেসটি সাপোর্ট করে না। সো জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এখানে আর কোনো অপশন নেই, নিচে একটি অপশন রয়েছে রিমোট রাউটার। এই অপশনটির মাধ্যমে আমাদের ওয়াইফাই রাউটারটিকে রিস্টার্ট দিতে পারবো, অর্থাৎ চাইলে আমরা কিন্তু এটাকে রিসেট করে নিতে পারবো এই অপশনটির মাধ্যমে। এরপরে সেটিংস অপশন আছে, এই সেটিংস অপশনের ভিতরে চাইলে আমরা এটাকে ডার্ক মোড করতে পারি। ডার্ক মোড করার জন্য জাস্ট এখান থেকে ডার্ক মোড অপশনে ক্লিক করে ডার্ক হবে। এরপর লগ আউট অপশন রয়েছে, এটার মাধ্যমে আমরা চাইলে এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যেতে পারবো। আমি এখান থেকে লগ আউটে ক্লিক করি। লগ আউট অপশনটির উপরে ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করলে আমাদেরকে এই অ্যাপসের ভিতর থেকে বের করে দিবে বা আমরা লগ আউট হয়ে যাব। সো এইভাবে কিন্তু সহজে আপনি এই অ্যাপের মাধ্যমে আপনারা এই যে নেটিস রাউটার রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটা বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।